হ্যালো সবাইকে। আজকে যেটা দেখাচ্ছি সেটা বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়েই বানানো। আর বুঝতেই পারছো সবাই যে এটা একটা মুখোশের আদলে বানানো। তো কী দিয়ে বানিয়েছি দেখো। আমাদের সবার বাড়িতেই মোটামুটি এই ধরনের সাবানের কৌটো বা এই ফ্যাব্রিক কমফোর্টার যেগুলো হয় আর কি, সেই ধরনের জিনিস থাকেই। যদি নাও থাকে কারোর কাছে, কার্ডবোর্ডগুলোকে একটু জলে স্প্রে করে নরম করে নিয়ে সেটাকে কোনো একটা রাউন্ড শেপের কিছুর মধ্যে আটকে দিলে এটা কিন্তু এরকম শেপে করে নেওয়াও যায়। তো কারোর কাছে যদি এই ধরনের কন্টেনার না থাকে তাহলেও কিন্তু বানানোটা খুব একটা শক্ত নয়। এর আগেও আমি এই ধরনের জিনিস বানিয়েছি, তখন আমি ভিডিও করিনি। আমি পারলে ছবিটা একদম শেষে অ্যাটাচ করে দেবো এর সাথে। আর তখন কিন্তু আমি পিচবোর্ড দিয়েই বানিয়েছিলাম। তো তোমাদের যদি সেটাও দেখার মনে হয় যে দেখতে চাও আর কি, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি সেটাও বানিয়ে দেখানোর চেষ্টা করব। খুব ইজি ওয়েতে বানিয়েছি, আশা করছি বাচ্চারাও পারবে। আর বাচ্চাদের প্রসঙ্গ উঠলো বলেই বলছি, আমারও দুটি ছেলে মেয়ে আছে। তো এখন তো সবাইয়েরই মোবাইলের ভীষণ রকম অ্যাডিকশান। তো সেইগুলো থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখার জন্য কিন্তু এই ধরনের কাজে তাদেরকে একটুখানি ইনভলভ করতে পারো। তাতে কি হবে, মোবাইল অ্যাডিকশানটা কিছুটা কমবে আর নিজের চিন্তাভাবনা শক্তিটাও কিন্তু বাড়বে। আমি চেষ্টা করি আমার মেয়েকে একটু এইসবের মধ্যে নিয়ে আসার, কিন্তু এখনকার বাচ্চাদের সময়টা এমনিতেই খুবই কম। তবে আমার মেয়ের টুকটাক ইন্টারেস্ট আছে। আমার সঙ্গে যখন আমি বানাই আমার সঙ্গে একটু বসে দেখে। এবার ক্রিয়েটিভিটিটা তো সবার সমান থাকে না, জানি না ওদের কীরকম কী হবে। তো যাই হোক, একটা অন্য কথা আজকে শেয়ার করব তোমাদের সাথে। সেটা খুব ছোটোর থেকেই 12-13 বছর বয়স থেকে আমাকে সংসার করতে হয়েছে। শুনলে হয়তো সবাই হাসবে যে 12-13 বছরের একটা বাচ্চা মেয়ে কী সংসার করবে, কিন্তু ঘটনাচক্রে এমনই একটা পরিস্থিতির শিকার আমি হয়েছি যে ওই বয়স থেকেই আমাকে নিজের রান্নাবান্না, নিজের কাজকর্ম, ঘর সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতে হয়েছে। আর তখন থেকেই ঘর গোছানোর দায়িত্বটা যেহেতু পড়েছিল, পরিষ্কার করা, সাজানো, গোছানো সমস্ত কিছুরই, তো সেটা করতে হতো। আর অর্থনৈতিক অবস্থা আমাদের সেই সময় এতটাই খারাপ ছিল, বাজার থেকে কোনো কিছু কিনে নিয়ে এসে ঘর সাজানোর উপায় আমাদের ছিল না। সেই জন্য করতাম কি, ঘরে যা থাকতো সেগুলোকেই একটু মডিফাই করে নতুন লুক দিয়ে আমি কিন্তু ঘর সাজাতাম। ফুল কিনে ঘর সাজানোর ক্ষমতা ছিল না বলে রাস্তার ধারে জঙ্গলে ফুটে থাকা বিভিন্ন রকমের ফুল আমি তুলে নিয়ে এসে কিন্তু ঘরে রাখতাম। সেই অভ্যেসটা আমার এখনও থেকে গেছে। এখন ঈশ্বরের আশীর্বাদে আমি দু একটা জিনিস কিনে ঘর সাজানোর ক্ষমতা আমার এখন আছে, কিন্তু তবুও নিজের হাতের কাজ দিয়ে ঘর সাজানোর অভ্যেসটা আমি ছাড়তে পারিনি। আর সেই কারণেই এই জিনিসগুলো আমি বানাই। অনেকেই আমাকে বলে, এই সময়টা কেন এই সমস্ত করো, একটু রেস্ট নিলে পারো, সারাদিনই তো কাজকর্ম করো, একটু টিভি দেখো, একটু এনজয় করো, একটু বাইরে বেরো। কিন্তু আমার এটাই ভালো লাগে করতে। আর ভিডিও করা নিয়েও অনেকে অনেক রকম কথা বলে। ভিডিও আমি সত্যিই আগে করতাম না, যাই বানাই না কেন ভিডিও করার অভ্যেসটা ছিল না। এখনও আমি ঠিক করে পারিও না করতে, যেমন পারি তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো এই
জিনিসগুলোর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। আমার বাড়িতে যারা আসে তারা দেখেছে যে কত কিছু বানানো আছে, সব কিছুর ভিডিও কিন্তু আমি করে উঠতে পারি না। কারণ একটা জিনিস যখন আমি শুধু বানাই তার জন্য কোনো প্রিপারেশন লাগে না, কিন্তু একটা ভিডিও বানাতে গেলে না প্রচুর সময় লাগে। তারপর তার এডিটিং থাকে, তার ভয়েস ওভার থাকে, সব কিছু মিলিয়ে বেশ সময় সাপেক্ষ একটা কাজ। তো এখন ফেসবুক বা ইউটিউবে আমার ভিডিও দেওয়ার পর আমার নতুন বন্ধু যারা আছেন তারা আমাকে যে উৎসাহটা দিচ্ছেন, তাতে করে কিন্তু আমি এই ভিডিও করার একটা আলাদা এনার্জি পাচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই কাজটা এগিয়ে গেছে। তোমরা দেখো, এটা কিন্তু ফেভিক্রিলের যে মোল্ডেড ক্লে হয় ওটা দিয়েই করেছি। আর কারোর যদি মনে হয় যে সেটা সে করবে না বা পাচ্ছে না, তাহলে কিন্তু ওয়াল পুট্টি দিয়েও করা যায়। তো তোমাদেরকেও বলবো যে যতটুকু সময় পাও এই ধরনের কিছু ক্রিয়েটিভ কাজ করো, দেখবে ভালো লাগবে। আর একটা কথা বলবো, রিকোয়েস্ট আর কি, যে আমার কাজগুলো যদি তোমাদের ভালো লাগে বা এখান থেকে যদি তোমাদের কিছু শিখতে পারো তোমরা, তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও, তাতে আমিও এগিয়ে যেতে একটু উৎসাহ পাবো। আর ফেসবুক থেকে যদি কেউ দেখো তাহলে আমার পেজটাকে প্লিজ ফলো করো। আর করার পরে ভালো করে শুকিয়ে যাওয়ার পরে তোমরা ভার্নিশের কিন্তু একটা কোট দিতে অবশ্যই করে ভুলো না, তাতে কি হয় কালারটা সিকিউর হয়ে যায়। আর টোটাল কাজটা হয়ে যাওয়ার পরে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর যদি অন্য কোনো রকম ভিডিও কিছু লাগে তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো শেয়ার করার। আজ আসি তাহলে, ভিডিও কেমন হয়েছে আমাকে তোমরা প্লিজ জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের একটা ভিডিওয় তোমাদের সাথে কথা হবে।